আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এটা হচ্ছে ঈদের পরের দিন। আপুর বাসায় যাব। সকাল সকাল বের হয়ে গেলাম। তারপরে তো চা-টা খেয়ে রওনা দিলাম আমরা। আমাদের সাথে আম্মুরাও যাচ্ছে, ওরা বাসে করে। আর আমরা ভাবলাম বাইকে যাই। কারণ ওয়েদারটা অনেক ভালো ছিল। বৃষ্টি ছিল না, কিন্তু ওয়েদারটা সুন্দর। তো বাইকে যাচ্ছিলাম। তারপর ওই যে তার বাইকে কি যেন প্রবলেম হইছে। তাই ঠিক করতেছিল, আমি আবার একটু ভিডিও নিচ্ছিলাম। একটু না, কয়েকটা ভিডিও নিছি ছোট ছোট। এই তো শাড়ি পরছিলাম, শাড়ি অবশ্য পরতে পারি না, তাও ভাবছি যে বাইকে যাব, তাই জন্য প্রবলেম হবে না। তো ওয়েট করতেছি। তারপর এই যে একটু ঠিক করে দিচ্ছে, ঢং টং করতেছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানাচ্ছিলাম একটু একটু করে আপলোড দেওয়ার জন্য। তারপর আবার রওনা দিয়ে দিলাম। মনে মনে অনেক খুশি লাগতেছিল, অনেক বছর পর আপুদের সাথে দেখা। মানে আমার দুই আপু থাকে ঢাকায়, মেজো আপুর সাথে প্রায় 2-3 বছর পর দেখা হবে। খুব ভালো ভালো লাগতেছিল আর কি। এই ফিলিংসটা কাউকে বোঝানো যাবে না আসলে। বোনদের সাথে যে একটা রিলেশন হয়, সেটার বলে বোঝানো যায় না। বলে না মায়ের পর হচ্ছে বোন, সেই হচ্ছে অবস্থা। তো এই তো একটু পিচ্চিদের জন্য কিছু নিচ্ছিলাম। আম্মুরা যেহেতু নিয়ে নেবে, তাই আর বেশি নেইনি। তারপরে যে চলে আসলাম, আপুদের এলাকায় ঢুকলাম। তোদের এই রাস্তাটা অনেক সুন্দর, ভালো লাগে দেখতে। এই হচ্ছে ভাইয়ার সেই স্কুলের মাঠ, যেখানে ভাইয়া বড় হয়েছে। ভাইয়া বলতে তুবার বাবার কথা বলতেছি, মানে দুলা ভাই। তো যাচ্ছি। এই তো ফাইনালি জান বাচ্চাটা আমাকে দেখে তো খুব খুশি, দৌড়ে চলে আসছে। তারপর তাকে নিয়ে রুমে আসলাম। আসার পর একটু আদর টাদর করতেছিলাম। সে অনেক গল্প করতেছিল, আমাকে অনেকদিন পর পাইছে। আসলে আমাকে পাইলে ওর আর কাউকে লাগে না। তারপর ওর আঙ্কেলের কাছে গেল, আঙ্কেলকেও খুব ভালোবাসে। এই তো এখন আদর আদর দিয়ে দিচ্ছে। তারপর আঙ্কেলকে গল্প টল্প শোনাচ্ছিল। এই তো আর একটা পিচ্চি চলে আসছে, এই হচ্ছে তুবার বোন তাইবা। একেও দেখছি প্রায় অনেক দিন পর, 1 মাস হবে। এই যে এটা আপু, বাচ্চা কান্নাকাটি করতেছিল, বাইরে একটু আড্ডা দিচ্ছিলাম। মেজো আপু এখনো আসেনি, মানে মেজো আপুর বাসা রাস্তার ওই পাশে, আর আপুর বাসা এইদিকে। দুই বোনের বাসা পাশাপাশি, মাঝখানে শুধু একটা রোড আর কি। তা আপুকে ফোন দিচ্ছিল, তাড়াতাড়ি আয়, আমরা আবার ওই দিনে বাসায় চলে আসবো, ব্যাক করব। তো আপু আসতেছিল না, বাসায় কি যেন প্রবলেম ছিল। ফাইনালি যে এটা আপু চলে আসছে। আসলে এই আপুর সাথে রিলেশনটা আমার অন্যরকম, খুবই মজার। গল্প করতেছিলাম, মাঝখানে যে আম্মু আসছে ঢুকে পড়লো। যাই হোক, আড্ডা দিচ্ছিলাম অনেক। আমরা একসাথে হলে যে মানে যা যা কথা হয় বলার মতন, অনেক মজা হয়। আমি তো হাসতে হাসতে কথাই বলতে পারছিলাম না। আম্মু শুধু দেখতেছিল সবাইকে। তো আমরা সব বোন এখানে না, আরও দুইজন বাকি ছিল, ওরা যাইতে পারে নাই। তো অনেক গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর হাসতে হাসতে পুরো অবস্থা খারাপ। আর উনি তো বসে বসে ভিডিও করতেছিল। এই সময়গুলো আসলে বলে বোঝানো যাবে না, কত ভালো লাগে। ভিডিওটা যতবারই দেখি ততবারই ভালো লাগে। আসলে বোন তো বোনই হয় মায়ের পর আর কি। তো অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, চলে আসবো। অনেক থাকার কথা বলতেছিল, বাট থাকা আর হয়নি। কারণ আপুরা, আমরা আসার পর আপুরা আবার আমাদের বাসায় আসবে, এসে 2 দিন থেকে ওরা চলে যাবে। সো হাসতে হাসতে দেখেন অবস্থা খারাপ, কথাই কেউ বলতে পারছে না, এত হাসি। তো এই হচ্ছে অবস্থা, গল্পই শেষ হচ্ছে না। তারপরে এই যে এই রুমে চলে আসলাম। এগুলো হচ্ছে ভাইয়ার ক্রেজ, তুবার বাবার। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হইলে যা হয় আর কি। আরও অনেকগুলা ছিল, ভিডিও করা হয়নি। তো এই করতেছিলাম চলে আসার আগে আগে। তো আসার আগে মনটা খারাপ হয়ে যায়, কারণ পিচ্চি অনেক কান্নাকাটি করে, দেখতেই পাবেন। ও একদম আসতেই দিতে চায় না। এই যে শুরু হয়ে গেছে ওর কান্না, ওর আম্মুর কাছে কান্নাকাটি, ও আসতেই দিবে না। ওকে বলি চলো আমার সাথে, ও আসবেও না, আবার আসতেও দিবে না, ওর সাথে থাকতেও বলে। কান্নাকাটি দেখলে মানে কি বলবো, খারাপ লাগে।
আসতে দিচ্ছে না বারবার, আবার এই যে আমার কাছে আসতেছে, আম্মু বকা দিছে। এই তো কান্নাকাটি সব দেখেই চলে আসলাম, এখন বের হয়ে যাব বাসা থেকে। তো সবাই ভালো থাকবেন, টাটা।